গত ক্লাসে আমরা দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর শিখেছিলাম। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আজ আমরা কিভাবে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমেল থেকে অক্টালে কিভাবে রূপান্তর করতে হয়, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব কিভাবে বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে হয়। বাইনারি সংখ্যাকে অক্টালের সংখ্যা রূপান্তরের কিছু নিয়ম আছে, যেমন বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হলে 0 থেকে 7 পর্যন্ত অক্টাল সংখ্যাগুলোর বাইনারি মান মনে রাখলে সুবিধা হবে। পাশের টেবিলে অক্টাল সংখ্যাগুলোর বাইনারি মান দেওয়া হলো। এখানে 0 থেকে 7 পর্যন্ত এই সংখ্যাগুলো অক্টাল সংখ্যা, এই সংখ্যাগুলোর বাইনারি মান এখানে দেওয়া আছে। 0 1-এর মান 001, 2-এর মান 010, 3-এর মান 011, 4-এর মান 100, 5-এর মান 101, 6-এর মান 110, 7-এর মান 111। অর্থাৎ এই অক্টালের বাইনারি মানগুলো মনে রাখতে পারলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা এখন বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করব। বাইনারি সংখ্যা অক্টালে রূপান্তর করতে হলে পূর্ণ সংখ্যার জন্য ডান দিক থেকে বাম দিকে এবং ভগ্নাংশ সংখ্যার জন্য বাম দিক থেকে ডান দিকে প্রতি 3 বিট একত্রে নিয়ে ছোট ছোট ভাগ করতে হয়। প্রতিটি ভাগের বাইনারি মান লিখতে হয়। এই মান অবশ্যই 0 থেকে 7-এর মধ্যে হতে হবে। প্রতিটি ভাগের বাইনারি মানসমূহ সাজালে অক্টাল সংখ্যা পাওয়া যাবে। নিম্নে কয়েকটি উদাহরণ আমরা দেখব। এখানে একটা উদাহরণ আমরা দেখব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তো বলা হয়েছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের অক্টালের মান বের করতে গেলে আমাদের ডান দিক থেকে বাম দিকে 3 বিটে ভাগ করে নিতে হবে। তো এখানে আমরা এই 3 বিট আমরা প্রথমে লিখব 101, 101, পরে 3 বিট হলো 011, 011। এর অক্টাল মান আমরা এখানে দেখব 10110, অক্টাল মান 6, 101-এর অক্টাল মান 5। অর্থাৎ এখানে 110-101 এর অক্টাল মান 65। এখানে একটা টেবিলের মাধ্যমে বেশ কয়েকটা উদাহরণ দেওয়া আছে। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম। ভগ্নাংশের ক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিক থেকে আমরা বাম দিকে 3 বিটে আমরা গেছি। যদি কোনো সংখ্যা এখানে 3 বিট পূরণ করতে কম হয় তাহলে বাম দিকে 0 দিয়ে 3 বিট করে নিতে হবে। ভগ্নাংশের ক্ষেত্রে নিয়মটা হলো বাম দিক থেকে ডান দিকে যাবে এবং 3 বিট সংখ্যা পূরণ করতে কোনো সংখ্যা কম পড়ে গেলে সেখানে আমাদেরকে 0 দিয়ে 3 বিট পূরণ করে নিতে হবে। এখানে আমরা উদাহরণের মাধ্যমে এখানে আরেকটা উদাহরণ দেখব। 0.0101110। এখানে আমরা 3 বিটে ভাগ করে নেব। আমরা প্রথমে এই 3টি বিট, পরের 3টি বিট আমরা ডান পাশে বসাই। আমরা এর অক্টাল মান বসাবো 010, অক্টাল মান 2, 110-এর অক্টাল মান 6। তো এখানে পয়েন্ট প্রথমে আসবে 0.26 অক্টাল মান এই বাইনারির। তো এখানেও একই নিয়মে দেখা আছে। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করব, এখানে আরেকটা উদাহরণ আছে 10011.10। এখানে
দুইটা সংখ্যা দিয়ে আছে। তো আমরা ভগ্নাংশের ক্ষেত্রে আমরা বলেছি যে বাম দিক থেকে ডান দিকে 3 বিট পূরণ করার জন্য যদি কোনো সংখ্যা কম পড়ে তাহলে ডান দিকে 0 বসিয়ে নিতে হবে। এখানে আমরা দেখছি এখানে দুইটা সংখ্যা আছে, তো এখানে আমরা ডান দিকে দশমিকের পরে আরেকটা 0 বসায় 3 বিট পূরণ করা হয়েছে। তো এটা আমরা অক্টাল মান বসালি একই নিয়মে মান বসালে আসছে 0 1 0 অক্টাল মান 2 এবং 0 1 1 অক্টাল মান 3.100 অক্টাল মান 4। এবার আমরা বাইনারি সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয় এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো বাইনারি পূর্ণ সংখ্যাকে ডান দিক থেকে বামে এবং বাইনারি ভগ্নাংশ সংখ্যাকে বাম দিক থেকে ডান দিকে 4টি ডিজিট দিয়ে আলাদা আলাদা গ্রুপে ভাগ করতে হয়। এরপর প্রতিটি ভাগের হেক্সাডেসিমেল মান বসিয়ে মানগুলোকে একত্রিত করলে বাইনারি সংখ্যাটির সমমানের হেক্সাডেসিমেল সংখ্যা পাওয়া যাবে। তো আমরা একই নিয়মে অক্টালের নিয়মে আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের ক্ষেত্রে আমরা হেক্সাডেসিমেলের ভিত যেহেতু 16 অর্থাৎ 2 টু দি পাওয়ার 4, এই জন্য আমরা 4 বিটে এখানে ভাগ করে নেব। তো এখানে নিয়ম অক্টালের ক্ষেত্রে এবং হেক্সাডেসিমেলের ক্ষেত্রে একই নিয়ম, যে বাইনারি থেকে অক্টাল করতে গেলে 3 বিটে ভাগ করে নিতে হয় এবং এখানে বাইনারি থেকে হেক্সাডেসিমেল করতে গেলে 4 বিটে ভাগ করে নিতে হবে। এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে একই নিয়ম অক্টাল এবং হেক্সাডেসিমেলের ক্ষেত্রে, অর্থাৎ বাইনারি পূর্ণ সংখ্যাকে ডান দিক থেকে বামে এবং বাইনারি ভগ্নাংশ সংখ্যাকে বাম দিক থেকে ডান দিকে 4টি ডিজিট দিয়ে আলাদা আলাদা গ্রুপে ভাগ করতে হয়। এরপর প্রতিটি ভাগের হেক্সাডেসিমেল মান বসে মানগুলোকে একত্রিত করলে বাইনারি সংখ্যাটির সমমানের হেক্সাডেসিমেল সংখ্যা পাওয়া যাবে। এখানে আমরা একটা টেবিল দেখছি, এই টেবিলে হেক্সাডেসিমেল সংখ্যা দিয়ে আছে 0 থেকে 9 এবং ABCDEF এই হেক্সাডেসিমেল সংখ্যা। এই হেক্সাডেসিমেল সংখ্যাগুলার বাইনারি মান আমাদের বাম পাশে দিয়ে আছে। এই বাইনারি মানগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো আমরা এখানে উদাহরণের মাধ্যমে আমরা দেখব। এখানে একটা সংখ্যা দিয়ে আছে 10110110। এখানে একটা পূর্ণ সংখ্যা। এই সংখ্যাগুলোকে আমরা 4 বিটে ভাগ করে নেব। তো এখানে আমরা প্রথমে যেহেতু পূর্ণ সংখ্যা, আমরা ডান দিকে বাম দিকে, ডান দিক থেকে আমরা বাম দিকে 4 বিটে ভাগ করে নেব। প্রথমে আসবে 0110 0110, তারপরে থাকছে আর 4টি সংখ্যা 1101 1101। এর হেক্সাডেসিমেলের মান বসালে এখানে 11 সমান B আর 0110 এর মান আসবে, হেক্সাডেসিমেল মান আসবে 6। এখানে 11 আসে 11 দশমিক মান, তো এখানে 11 সমান হেক্সাডেসিমেল B। এখানে আমাদের উত্তর আসবে B6। এখানে আমরা একটা পূর্ণ সংখ্যা এবং একটা হেক্সাডেসিমেল সংখ্যার উদাহরণ, একটা পূর্ণ সংখ্যা এবং একটা ভগ্নাংশ সংখ্যার উদাহরণ আমরা দেখব। এখানে পূর্ণ সংখ্যাকে এবং ভগ্নাংশকে আমরা 4 বিটে ভাগ করে নেব। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ডান দিক থেকে বাম দিকে আমরা 4টি করে বিট ভাগ করে নেব এবং ভগ্নাংশের ক্ষেত্রে আমরা বাম দিক থেকে ডান দিকে আমরা ভাগ করে নেব। 4 বিটের পূরণ হতে যদি কোনো সংখ্যা কম পড়ে তাহলে আমরা ভগ্নাংশের ক্ষেত্রে আমরা ডান দিকে 0 বসিয়ে নেব এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা বামে 0 বসিয়ে নেব। এখানে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা 4 বিটে ভাগ করে নিলাম 0110 0110। এখানে আছে 101 একটা সংখ্যা কম আছে, আমরা বামে 0 বসিয়ে নিলাম। এবং ভগ্নাংশের ক্ষেত্রে আমরা
এখানে 4টে বিট আমরা নিয়ে নেব 0 1 0 1 0 1 0 1 এখানে থাকছে আর দুটো 1 1 1 1 1 দুটো সংখ্যা কম আছে আমরা দুটো 0 বসিয়ে নেব তারপর আমরা এর হেক্সাডেসিমাল মান বসাবো 0 1 0 1 এর মান 5 0 1 1 0 হেক্সাডেসিমাল মান 6 0 1 0 1 মান 5 এবং 1 1 0 0 মান হলো 12 অর্থাৎ সি এখানে আমরা দেখতে পাচ্ছি 1 1 0 0 এই ছকে আছে 1 1 0 0 হেক্সাডেসিমাল মান দিয়ে আছে 12 হেক্সাডেসিমালে আসে সি সি হেক্সাডেসিমাল মান সি তো এখানে এর উত্তর হলো 56.5 সি এখানে ছকের মাধ্যমে একই নিয়মে আরো বেশ কয়েকটা উদাহরণ দেওয়া আছে একই নিয়মে আমরা ভগ্নাংশ ক্ষেত্রে এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা যে পূর্বের যে নিয়মগুলো আমরা জেনেছি সেই একই নিয়মে আমরা এখানে বেশ কয়েকটা উদাহরণ দেখতে পাচ্ছি এরপরে আমরা অক্টাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় এগুলো নিয়ে আমরা আলোচনা করব তো অক্টালে প্রতিটি ডিজিটকে তার সমতুল্য 3 বিট করে বাইনারিতে লিখতে হবে অর্থাৎ অক্টালের ভিত যে 8 অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 এই জন্য অক্টাল সংখ্যাকে 3 বিটে ভাগ করে নিতে হয় তো এখানে দুটো উদাহরণ দিয়ে আছে এই উদাহরণগুলো আমরা দেখব 175 অক্টাল সংখ্যা এই সংখ্যাগুলোর বাইনারি মান আমাদের এখানে বসাতে হবে 3 বিটে তো এখানে 3 বিটে বাইনারি মান বসানো আছে 1 7 এর বাইনারি 1 1 1 5 এর বাইনারি 1 0 1 এবং অর্থাৎ এটা অক্টাল এই সংখ্যাটার বাইনারি মূলত 001 11 1 101 এটার বাইনারি মান এখানে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের ক্ষেত্রে একই সাথে দিয়ে আছে এই সংখ্যাটার একই নিয়মে এখানে মান 3 বিটে আমরা মান বসাবো 5 এর বাইনারি মান 101 2 এর বাইনারি মান 0 1 0 7 এর বাইনারি মান হলো 1 1 1 পয়েন্ট 0 বাইনারি মান 3 0 6 এর বাইনারি মান 1 1 0 এটাই মূলত 527.06 অক্টাল সংখ্যার বাইনারি মান এখানে একটা ছকের মাধ্যমে বেশ কয়েকটি উদাহরণ এখানে দেখানো হয়েছে একই নিয়মে উপরের নিয়মে এখানে ছকের মাধ্যমে কয়েকটা উদাহরণ আমাদের বোঝার সুবিধার্থে এখানে দেয়া হলো এবার আমরা দেখব অক্টাল সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে গেলে কিছু নিয়ম আছে যেমন প্রথমে অক্টালকে বাইনারিতে রূপান্তর করতে হবে তারপর বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে অর্থাৎ অক্টাল সংখ্যায় প্রথমে বাইনারিতে করতে হবে তারপর বাইনারি থেকে আবার হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে এখানে আমরা এখানে একটা উদাহরণ আমরা দেখব অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে গেলে অক্টাল পদ্ধতির ভিত্তি যেহেতু 8 অর্থাৎ 2 টু দি পাওয়ার 3
তাই বাইনারিতে প্রতি সংখ্যার জন্য 3 ঘর বা 3 বিটি করে ভাগ করতে হবে। আর হেক্সাডেসিমেল পদ্ধতির ভিত যেহেতু 16 অর্থাৎ 2 টু দি পাওয়ার 4, তাই বাইনারিতে প্রতি সংখ্যার জন্য 4 ঘর বা 4 বিট করে ভাগ করে নিতে হবে। এখানে আমরা দেখব যেহেতু এটা অক্টাল সংখ্যা, আমরা প্রতিটি অক্টাল সংখ্যার 3 বিটের বাইনারি মান এখানে আমরা বের করেছি, দেওয়া আছে। প্রতিটি অক্টাল সংখ্যার এখানে 3 বিটের মান দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। তো এই 3 বিটের মান কি এবার আমরা যেহেতু আমরা হেক্সাডেসিমেল করব, তো হেক্সাডেসিমেল মান করতে গেলে আমাদের এখন 4 বিটে ভাগ করে নিতে হবে। তো এই সংখ্যাগুলো আমরা এখন 4 বিটে ভাগ করে নিলে আমাদের প্রথমে আসবে 1110, 1110, তারপর আছে 1010, 1 আমাদের অতিরিক্ত থাকছে একটা 1, এই পাশে আছে 011, তারপর আমরা এখান থেকে আরেকটা নিলাম 1, তারপরে থাকছে 1110, আমাদের অতিরিক্ত আরেকটা 1 থাকছে। এরপরে আমরা এই সংখ্যাগুলোর যেহেতু 4 বিটে আছে, আমাদের এই বাম পাশের সংখ্যা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা বাম পাশে আরও 3টে শূন্য বসিয়ে আমরা 4 বিটে করে নিলাম, এবং ভগ্নাংশের ক্ষেত্রে আমরা আমাদের যে 1 আছে, এই 1-এর ডান দিকে আমরা আর 3টে শূন্য বসিয়ে আমরা 4 বিট হেক্সাডেসিমেল মান বসিয়ে আমরা 4 বিট করে নিলাম। তারপরে আমরা প্রতিটি সংখ্যার হেক্সাডেসিমেলের মান বসাবো। 001 এর মান হলো 1, 0101 এর হেক্সাডেসিমেল মান 5, 0111 এর মান 7, 0.0111 এর মান হলো 7, 1110 এর মান 14 সমান হেক্সাডেসিমেল ই, এবং 1000 এর হেক্সাডেসিমেল মান 8। তো এখানে আমরা 257.375 এর হেক্সাডেসিমেল মান 157.7E8, এটাই মূলত এর হেক্সাডেসিমেল মান। এবার আমরা হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। হেক্সাডেসিমেল সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়, হেক্সাডেসিমেল সংখ্যার প্রতিটি ডিজিটকে আলাদাভাবে 4 ডিজিটের বাইনারিতে পরিবর্তন করে একত্রিত করলেই প্রাপ্ত সংখ্যাটা হেক্সাডেসিমেল সংখ্যার সমমানের বাইনারি সংখ্যা পাওয়া যাবে। এখানে কিন্তু উদাহরণের মাধ্যমে দেওয়া আছে যে হেক্সাডেসিমেল সংখ্যা 0 থেকে 15 পর্যন্ত সংখ্যা, অর্থাৎ F পর্যন্ত সংখ্যার বাইনারি যে মান, এটাই মূলত হেক্সাডেসিমেল সংখ্যার বাইনারি মান। আমরা উদাহরণের মাধ্যমে দেখব। A09.E2 একটা হেক্সাডেসিমেল সংখ্যা, এই সংখ্যাকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। তো এখানে আমরা যেহেতু হেক্সাডেসিমেল সংখ্যা, এর জন্য আমরা প্রতিটি সংখ্যা 4 বিটের বাইনারি মান আমরা বসাবো। তো এখানে এর বাইনারি মান এ সমান 10, এর বাইনারি মান আমাদের এখানে দেওয়া আছে 1010, এবং 00 4 বিটের মান হলো 4টি 0, তারপর আছে 9 হলো 9 এর বাইনারি মান 1001 পয়েন্ট। ই সমান আমরা জানি 14 এর বাইনারি মান হলো 1101, এবং 2 এর বাইনারি মান হলো 0010। যেহেতু 4 বিটের আমাদের বাইনারি মান বসাতে হবে, এই জন্য আমাদের বাম পাশে 0 দিয়ে নিতে হবে। এই সংখ্যাটাই, এটাই মূলত A09.E2 বাইনারি মান।
তো এখানে আরও কয়েকটি উদাহরণ আমাদের এখানে দেওয়া আছে। একই নিয়মে আমাদের প্রতিটি সংখ্যা 4 বিটের, প্রতিটি হেক্সাডেসিমেল সংখ্যার 4 বিটের মান বসালে হেক্সাডেসিমেলের বাইনারি মান বের হয়ে যাবে। এবার আমরা হেক্সাডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। হেক্সাডেসিমেল সংখ্যায় অক্টাল সংখ্যায় রূপান্তর করতে গেলে হেক্সাডেসিমেলকে বাইনারিতে রূপান্তর করতে হবে, অর্থাৎ হেক্সাডেসিমেল সংখ্যাকে 4 বিটে বাইনারিতে রূপান্তর করতে হবে। তারপর বাইনারিকে আবার অক্টালে রূপান্তর করতে হবে, অর্থাৎ আবার 3 বিটে রূপান্তর করতে হবে। অর্থাৎ হেক্সাডেসিমেল, বাইনারি, আবার অক্টাল। আমরা উদাহরণের মাধ্যমে দেখব হেক্সাডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর। হেক্সাডেসিমেল সংখ্যার অক্টাল সংখ্যায় রূপান্তর করতে গেলে প্রতিটা হেক্সাডেসিমেল সংখ্যার 4 বিটের বাইনারি মান বের করে নিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি সংখ্যা 4 বিটের বাইনারি মান এখানে বের করা আছে। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে মান বসানো আছে। তো এখন যেহেতু আমরা সংখ্যাটা আমরা অক্টাল করব, তো অক্টাল যেহেতু বেস বা ভিত হলো 8, 2 টু দি পাওয়ার 3, এই জন্য আমাদের 3 বিটে এখানে 3 বিট করে ভাগ করে নিতে হবে। তো এখানে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের ডান দিক থেকে আমাদের বাম দিকে যেতে হবে, এবং 3 বিট পূরণ করার জন্য আমাদের বাম দিকে যদি কোনো সংখ্যা কম পড়ে তাহলে 0 দিয়ে নিতে হবে, এবং ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের বাম দিক থেকে ডান দিকে যেতে হবে, এবং এখানে যদি কোনো সংখ্যা কম পড়ে তাহলে আমাদের এখানে 0 দিয়ে 3 বিট পূরণ করে নিতে হবে। আমরা উদাহরণের মাধ্যমে আমরা এখানে দেখব। 3 বিটে আমরা এখানে ভাগ করে নিচ্ছি। 1 1 1 1 1 1, এখানে থাকছে 0 0 0 0 0 0, তারপরে থাকছে 0 0 0 0 0 0, তারপরে থাকছে 1 0 0 1 0 0, এবং ভগ্নাংশের ক্ষেত্রে আমরা 3 বিটে ভাগ করে নেব। 0 1 0 0 1 0 1 0 1 1 0 1, তারপরে দুটো 0 থাকছে, আমরা আরেকটা 0 বসে 3 বিটে ভাগ করে নেব। এর আমরা অক্টাল, এখন আমরা এর অক্টাল মান বসাবো। 1 0 0 1 এর অক্টাল মান 1, 0 0 0 মান 0, 0 0 0 মান 0, 1 1 1 মান অক্টাল মান 7.010, অক্টাল মান 2, 1 0 1 এর মান 5, 0 0 0 মান 0, অর্থাৎ 207.54 হেক্সাডেসিমেল সংখ্যার বাইনারি অক্টাল মান 1007.250, এটা অক্টালে রূপান্তর করা হলো। এখানে আরেকটা উদাহরণ এখানে দেওয়া আছে আমাদের। একই নিয়মে, একই পদ্ধতিতে পূর্বের নিয়ম আমরা যেটা এখনই একটা উদাহরণের মাধ্যমে দেখলাম, একই সিস্টেম, একই নিয়মে আমাদের এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এবং ভগ্নাংশের ক্ষেত্রে একই নিয়মে আমরা 4 বিটে ভাগ করে তারপরে সেই 4 বিটকে আবার আমরা 3 বিটে বাইনারি করে তার অক্টাল মান বসালে আমাদের হয়ে যাবে। তো এখানে আমরা ছকের মাধ্যমে, আমরা উদাহরণের মাধ্যমে এখানে আরেকটা সংখ্যা আমাদের করে দেওয়া, উদাহরণ হিসেবে করে দেওয়া আছে। তো সবাই অবশ্যই মনোযোগ সহকারে এত সময় দেখছো এবং বুঝতে পারছো। তো সবাইকে ধন্যবাদ।